একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একটি জানাজায় বের হলাম, একটি আনসার ব্যক্তির জানাজায়। ফান্তাহাইনা ইলাল কবরে ওয়ালাম্মা ইউলহাদ, অতঃপর ওখানে গিয়ে দেখা গেল যে এখনো কবর খনন করা শেষ হয়নি, আর মাইয়েতকে সেখানে নিয়ে আসা অলরেডি হয়ে গেছে, কিন্তু কবর খনন করা এখনো শেষ হয়নি। হাদিসটি শুনেন। তারপরে বলছেন, ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া জালাসনা হাওলাহু কাআন্নামা আলা রুউসিনা আত-তায়র। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গিয়ে বসলেন এবং আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিপাশে বসলাম। কাআন্না আলা রুউসিনা আত-তায়র, আর আমাদের মাথা এমন ছিল যেন মাথায় কোনো পাখি বসে আছে। মাথায় পাখি বসে থাকলে নড়াচড়া করলে হবে না উড়ে পালাবে? তো এত সাহাবায়ে কেরামরা বিনয়ের সাথে, তাওয়াজুয়ের সাথে আর আখিরাতের ভয় ভীতি নিয়ে বসে আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে। আর আমরা আজ মাটি দিতে আসছি, আসার পর একটা গোল টেবিলে গল্প, এদিকে গুতাগুতি, এদিকে হাসির হর্ষ, এদিকে আরো কত কিছু কথা বলা বলে করছি। সাহাবারা কি করছেন? তারপরে শুনেন, তারপরে কি হলো? বলছেন, ওয়াফি ইয়াদিহি উদুন ইয়ানকুতু ফিল আরদে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে একটা ছোট ছড়ি ছিল, সেই ছড়িটা দিয়ে তিনি এইভাবে মাটিতে আনমনা হয়ে কিছু ঠোকা দিচ্ছেন, মাটি থেকে এইভাবে একটু করে ঠোকা দিচ্ছেন, একটা ছড়ি তার হাতে। তারপরে কি হলো? এরকম সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু মাথাটা উঠালেন, উঠার পর বলছেন, ইস্তাঈদু বিল্লাহি মিন আযাবিল কবর। হে লোকেরা, কবরের আযাব থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাও, কবরের আযাব থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাও। 2 বার কিংবা 3 বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল লোককে কথা বললেন। বলার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ খাফকা নিআলিহিম ইদা ওয়াল্লাউ। শোনো লোকেরা, এই মাইয়েতকে যখন মাটি দিয়ে আমরা ফিরে যাই, তখন এই মাইয়েত আমাদের চপ্পলের আওয়াজ শুনতে পায়। দেখেন, এই সময় চপ্পলের আওয়াজ শুনতে পায়। আবার আমাদের কিছু বেরেলি ভাই আছে, ওরা বলবে কবর মে সব জিন্দা হতে हैं, কারণ এই হাদিস है ना, सुन रहा है, कहाँ के सुन रहा है। তো হাদিসটাতে কি বলা হলো? এই সময় শুনে না সব সময় শুনে? তো হাদিসে বলা হচ্ছে এই সময় শুনে, আর ওরা বলছে না সব সময় শুনে। এটাই মুশকিল ব্যাপার। এই সময় কেন শোনানো হয়? এই সময় ওই মাইয়েতকে আফসোস করার জন্য, যে দেখো তোমার পৃথিবীতে সবাই ছিল, তোমার আত্মীয় স্বজন সবই ছিল, ওরা এখানে তোমাকে মাটি দিতেও এসেছিল, কিন্তু এখন আর তোমার কাছে কেউ নাই, এখন সবাই তোমাকে ছেড়ে চলে যাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও সাহাবারা শোনো, ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ খাফকানি আলাইহিম। এই সময় সে মাইয়েত এই মানুষের পায়ের আওয়াজ শুনতে পায়। ইযা ওয়াল্লাউ মুদবিরিন, যখন তারা ফিরে যায়। শোনো, তাদেরকে জিজ্ঞাসা করা হয়, মান রাব্বুকা, কবরে জিজ্ঞাসা করা হবে তোমার রবকে, আর জিজ্ঞাসা করা হবে ওয়ামা দীনুকা, তোমার দিন কি, আর জিজ্ঞাসা করা হবে ওয়ামান নবিয়ুকা, তোমার নবী কে ছিল। এখন আমাদের ওই যে বললাম কিছু ভাই আছেন, তারা এখন এই কবরের প্রশ্নটার উত্তরটা দুটাই লিখে দিন। কি করছে কবরে? এই 3টা প্রশ্ন আর এই 3টা প্রশ্নের উত্তর লিখে দিয়ে দেবে। আমার কথা হলো, এরা কবরের জীবনটাকে দুনিয়ার মতো মনে করেছে। ভাই, আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, যে মানুষের কবরে আপনি সওয়াল জবাব লিখে দিলেন, ও যদি আরবি পড়তে না জানে, দুনিয়াতে ওখানে ঘন্টা পড়বে? তো আপনি দুনিয়ার সাথে মিলিয়েছেন এই জিনিসটা, তো এটা কেন মিলান না? যে ওই লোকটা তো আরবি পড়তে জানতো না, তো এখন কিভাবে পড়বে? তাহলে যদি পড়তেই পারে, তাহলে তো আরবি জানতোই না দুনিয়াতে, তো কিভাবে পড়বে? সবচেয়ে বড় কথা হলো, এরা কবরের জীবনটাকে দুনিয়ার জীবন মনে করেছে, আর এরাই ফেরেশতা সেজেছে, আর এরাই জান্নাত জাহান্নাম দিতে সেজেছে। আস্তাগফিরুল্লাহ। শুনেন, কবরের জীবনকে বলা হয় বারজাখী জীবন। এই বারজাখী জীবন দুনিয়ার মতো না। একটু আগে শুনলেন, যখন মাইয়েতকে কাঁধে করে নিয়ে যাওয়া হয় লাশকে, তখন লাশ বলে, যদি সে নেক লাশ হয়, যে কাদ্দেমুনি কাদ্দেমুনি, আমাকে নিয়ে চলো, আমাকে আগে নিয়ে চলো। কিন্তু যদি সে মানুষ নেককার না হয়, তাহলে বলে কোথায় নিয়ে যাচ্ছ? আল্লাহ রাসূল বলছেন, এই আওয়াজ সবাই শুনতে পায়, মানুষ শুনতে পায় না। বলেন তো,
এটাও তো বারজাখী জীবনে। এই মানুষটাকে এখন আমরা কাঁধে করে নিয়ে আছি, আর তাকে আমরা কখনো জড়িয়ে রেখেছি। ও এই কথা বলে, সহিহ বুখারীর হাদিস, কিন্তু তার মুখটা কি নড়ে? হ্যাঁ বলেন ভাই, মুখটা নড়ে নাকি? আওয়াজ কি শোনা যায়? তাহলে বুঝতে হবে বারজাখী জীবনের কথাবার্তা দুনিয়ার মতো না। তো ওই কবরে যে প্রশ্ন উত্তর হবে, এটা দুনিয়ার মতো না। এই মাথাটা কেন এত মোটা করেছে? এইখানে ওই মানুষই উত্তর দিতে পারবে যে মানুষের ঈমান সঠিক। ও যদি আরবি পড়া নাও জানে, আর যদি ওর ঈমান নষ্ট হয়ে গেছে, কিংবা সে কাফের ও মুনাফিক, তাহলে সেই মানুষ যদি দুনিয়াতে পণ্ডিত হয় এবং সবচেয়ে বড় আরবি সাহিত্যিক হয়, তারপরেও সেই প্রশ্ন করতেও পারবে না, উত্তরও দিতে পারবে না। আল্লাহু আকবার।